হ্যালো বন্ধুরা, জব বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনার সামনে নতুন একটি পিআরপি এর জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম বা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিআরপিদের কাজের ক্ষেত্রে কি আধুনিকতার ছোঁয়া লেগেছে, অর্থাৎ টেকনোলজির ছোঁয়া কি ভিআরপিদের কাজে লেগে গিয়েছে? এই যে বর্তমানে ভিভিডিসি কাজের ক্ষেত্রে মোবাইলের অ্যাপের মাধ্যমে কাজ করার কথা বলা হচ্ছে, সেই অ্যাপে ভিআরপিদের কি কাজ করা উচিত, নাকি এই কাজকে বহিষ্কার করা উচিত? ভিআরপিদের এই অ্যাপের মাধ্যমে কাজ করার কথাকে বহিষ্কার করা উচিত। এই নিয়ে এই নিয়ে ভিআরপির এক নেতৃত্ব কি বললেন, সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তার নিজস্ব মতামত দিয়েছেন এক ভিআরপির নেতৃত্ব, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিআরপি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ধনঞ্জয় চক্রবর্তী নামক এক ভিআরপির নেতৃত্ব তিনি জানিয়েছেন, একসময় কম্পিউটারের বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গ, কিন্তু টেকনোলজিকে কেউ থামাতে পারে না। একসময় ইংরেজি শিক্ষাকে বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গ, এখন ব্লকে ব্লকে ইংলিশ মিডিয়ামের স্কুলের দাবি। তিনি জানাচ্ছেন তার এই নিজস্ব মতামত। এখানে কি বলা হচ্ছে, আসল কথা, মোবাইল অ্যাপের বিরোধিতা করে লাভ নেই। এখন সরকারি সকল প্রকল্পে অ্যাপে কাজ করতে হচ্ছে। এটা একটি আধুনিক টেকনোলজি। আশা, আইসিডিএস, এসবিএমজি, 15 ফিনান্স, আবাস যোজনা, মিশন অন্তর্দয়, বিএলও ইত্যাদি সবার কাজের ক্ষেত্রে অ্যাপ আছে ও তৈরি হচ্ছে, তাই টেকনোলজি গ্রহণ করুন। তিনি জানাচ্ছেন যে তার মতে এখানে কিন্তু মোবাইল অ্যাপের কাজের ক্ষেত্রে বিরোধিতা করে লাভ নেই, কারণ সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এখন অ্যাপের মাধ্যমে কাজ করা হচ্ছে। তবে হ্যাঁ, অ্যাপে কাজ করতে গেলে নেট খরচ, মোবাইল, টিএ এবং বেতন বৃদ্ধি, এই সব দাবি অবশ্যই যুক্তিযুক্ত। এই দাবিগুলোকে জেলা ডেপুটেশন বা পঞ্চায়েত দপ্তরে গিয়ে সমাধান করতে হবে। দরকারে ঐক্যবদ্ধভাবে আদালতে যেতে হবে। তিনি জানাচ্ছেন, এই কাজ করতে গেলে যে মোবাইল খরচ, মোবাইলের নেট খরচ এবং টিএ এবং বেতন বৃদ্ধি বিভিন্ন দাবিগুলি রয়েছে, সেই দাবিগুলো কিন্তু জেলা ডেপুটেশন বা পঞ্চায়েত দপ্তরে গিয়ে সমাধান করার দরকার। এবং বলছেন তিনি যে দরকারে ঐক্যবদ্ধভাবে আদালতেও যেতে হবে। অবশ্যই বলা হচ্ছে, অবশ্যই অ্যাপ রেজিস্ট্রেশন করুন, প্রোফাইল আইডি তৈরি করুন। এটা একটি সিস্টেমে আসার সহজ পথ। ধন্যবাদ। তিনি জানিয়েছেন যে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে সমস্ত ভিআরপিদের, এবং এটি বলা হচ্ছে আইডি তৈরি করে কাজ করতে বলা হচ্ছে, এবং সিস্টেমে আসার এটি একটি সহজ পথ বলে তিনি মন্তব্য করেছেন। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে তার যে কথা কতটা যুক্তিযুক্ত। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কি তার কথার সঙ্গে সহমত, সেটি কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।